জুলাই 24-এর যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখছি, বারবার একটা ষড়যন্ত্র, দেশি বিদেশি অনেক পরাশক্তি, অনেক সংস্থা আমাদের এদেশের অনেক রাজনৈতিক শক্তিকে বিভ্রান্ত করে এবং পতিত স্বৈরাচারকে পুনর্বাসিত করার জন্য নানান বাহানা তৈরি করে অন্তর্বর্তীকালীন এই সরকারকে সেই পথে এগিয়ে যেতে বারবার বাধা দিচ্ছে। দেশে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। জুলাই অভ্যুত্থানের পরপরই অল্প দিনের মধ্যেই পাল্টা কু করার চেষ্টা করা হয়েছে, জুডিশিয়াল কু করার চেষ্টা করা হয়েছে, আনসার কাণ্ড, সচিবালয়ে আগুন, এই দাবি দেওয়া গণমাধ্যমে এসেছে যে 10 মাসে অন্তত 400 দাবি এই সরকারের কাছে উত্থাপন করা হয়েছে নানানভাবে। একটা লোক, একটা সরকার, একটা গভর্নমেন্ট যখন দীর্ঘকালের স্বৈর শাসনের পতনের পর হাজার হাজার মানুষের রক্ত, হাজার হাজার মানুষের আহত হওয়া এবং এত ত্যাগ এবং কোরবানির বিনিময়ে স্বপ্ন পূরণের জন্য একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে যে অভিযাত্রা শুরু করেছে, তিনি তো রাজনৈতিক পরিস্থিতিটাকে একটু স্মুথ পেতে চাইবেন। বাংলাদেশ জামাত ইসলামী অন্তর্বর্তীকালীন এই সরকারকে প্রতিশ্রুতি দিয়েছে শুরু থেকে যে আমরা এই সরকারকে একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করব। আমরা রাজনীতিতে কোনো অস্থিরতা তৈরি না হোক, বিদেশি কোনো আধিপত্যবাদী শক্তি, এমনকি পতিত স্বৈরাচার যেখানে গিয়ে পালিয়েছে সেই দিল্লির তাবেদারদের কোনো ষড়যন্ত্র আমরা এই দেশে বাস্তবায়িত হতে দেব না। আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাবো, সরকার ঘোষিত নির্বাচনের যে টাইম লাইন, সেই সময়সীমা সম্পর্কে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা সরকারকে সহযোগিতা করতে রাজি, প্রোভাইডেড বাংলাদেশের এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ময়দানে যারাই ছিলেন প্রত্যেকের দাবি হলো সেই নির্বাচনের আগে রাষ্ট্রের বিভিন্ন অর্গানের অন্তত মৌলিক সংস্কারগুলো শেষ করতে হবে। অনেকে বলেন যে সংস্কার এত কি দরকার, সংস্কার আর নির্বাচন তো একসাথে হয় না। রাষ্ট্রের কিছু মৌলিক কাঠামোগত জায়গায় এমন অবস্থা, এমন ক্ষত তৈরি করা হয়েছে, এমন একটা সিস্টেম করে রাখা হয়েছে যে এই অবকাঠামো রেখে আবার নির্বাচন করে যারা ক্ষমতায় আনবে তারা আর একটা হাসিনার জন্ম দেবে। ফ্যাসিবাদের কর্তৃত্ববাদী কোন শাসকের জন্ম হোক, রাষ্ট্রীয় অবকাঠামোকে, সাংবিধানিক কাঠামোকে, জনপ্রশাসনের কাঠামোকে, আমাদের জুডিশিয়ারিকে, অ্যাডমিনিস্ট্রেশনকে, আমাদের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের ইলেকট্রাল সিস্টেম, আমাদের দুর্নীতি দমন কমিশন, প্রশাসন, অর্গান, সাংবিধানিক প্রতিষ্ঠান সবকিছুকে দলীয়করণ করে, করাপ্ট এবং দুর্নীতিতে আচ্ছাদন করে সব তছনছ করে দেওয়া হয়েছিল। সেই জন্য মিনিমাম মৌলিক কিছু সংস্কারের কথা আমরা বলেছি। সরকার জাতির কথার প্রতি আশ্বস্ত হয়ে প্রায় 13টা সংস্কার কমিশন গঠন করেছে। তার মধ্যে 6-7টা রিফর্ম কমিশনের রিপোর্ট অলরেডি এসেছে।